ওনাকে কেমন ইত্তেবা করেছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এ প্রসঙ্গে একটা ঘটনা বলা হয়, যিনি আহলে বাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আহলে আউয়াল, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সিংহ হিসাবে গ্রহণ করেছেন, যাকে উপাধি দিয়েছেন আসাদুল্লাহিল গালিব। আল্লাহ পাক বলছেন আমার তরফ থেকে বাঘ, সুবহানাল্লাহ, সে আমার তরফ থেকে সিংহ, সুবহানাল্লাহ। সে আসাদুল্লাহিল গালিব আওলাদে রাসূল, যিনি আহলে আউয়াল প্রথম বলা হয়, আওলাদে রাসূলদের মধ্যে প্রথম বলা হয় আহলে আউয়াল কাররামাল্লাহু ওয়াজহাহু আলাইহিস সালাম, হযরত আলী আলাইহিস সালাম। উনি রূপ দিয়ে গেছেন কেমন ভালোবাসতে হবে। একদিন কিছু তাবিদেরকে সাথে নিয়ে উনি এক রাস্তা দিয়ে যাচ্ছিলেন। কিছু তাবি কারা? নবীর সাহাবীদেরকে যারা দেখে দেখে নবীকে দেখে নাই, নবীদিকে পায় নাই, কিন্তু সাহাবীদেরকে পাইছেন। এই সাহাবীদেরকে যারা দেখে দেখে আমল করেছেন, ঈমান গ্রহণ করেছেন, তাদেরকে বলা হয় তাবি, সুবহানাল্লাহ। এই তাবিদেরকে সাথে নিয়ে কিছু সাহাবায়ও ছিলেন, তাদেরকে সাথে নিয়ে উনি একটা রাস্তা দিয়ে রওনা দিলেন, যে কোনো কাজের জন্য রওনা দিলেন। কিন্তু পথিমধ্যে গিয়ে কিছু দূর যাওয়ার পর ওই রাস্তা একটা ফাঁকা জায়গার মধ্যে উনি গিয়ে আস্তে করে মাথাটা নোয়ালেন, নিচা করলেন, মাথা নিচা করে আবার উঁচু করলেন, সুবহানাল্লাহ। যারা তাবি, এই বিষয়টা তো তাদের কাছে ওয়াকিবহাল নাই, তারা তো জানে না ঘটনাটা কি। তো উনি ওনাকে জিজ্ঞাসা করলেন, হে আহলে বাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজকে ব্যতিক্রম আমল দেখলাম। আপনি একটা আমল করলেন, যে আমলটা একটা ব্যতিক্রম আমল, এটা আর কখনো আপনাকে করতে দেখি নাই। আজকে একটা নতুন একটা আমল আপনাকে করতে দেখলাম। এই আমলটার কারণটা কি? কি কারণে আপনি এই জায়গায় মাথাটা নিচু করে আবার উঁচা করলেন, নোয়াইয়ে আবার উঁচা করলেন, কারণ কি? এর ভেদটা কি? তখন হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু আলাইহিস সালাম উনি বললেন যে শুনে রাখুন, এই জায়গায় আমি যখন নবীজির সাথে এই রাস্তা দিয়ে পথ অতিক্রম করতেছিলাম, এর পাশে রাস্তার ধারে পাশে, রাস্তার পাশে একটা গাছ ছিল, যে গাছ ওনার একটা ডাল এই রাস্তার উপরে নোয়ানো ছিল, এই পার থেকে ওই পার ছিল। এটা তো আমরা স্বাভাবিক দেখি, এক পাশে গাছ থাকলে ওইখান থেকে ডাল আরেক দিকে যায়। তো এই ডাল একটা রাস্তার উপর দিয়ে ছিল, এত নিচু ছিল যে সাধারণ মানুষও এটা যাইতে হলে মাথা নিচু করে পার হইতে হয়। তো আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি স্বাভাবিক মানুষের মধ্যে দাঁড়ালে, সাহাবায়ে কেরামদের মধ্যে দাঁড়ালে উনি একটু আলাদা ছিলেন, সুবহানাল্লাহ। ওনাকে মানুষ দেখলেই চিনতে পাইতেন। স্বাভাবিক মানুষ যে দরজা দিয়ে প্রবেশ করতে পারতেন, ওনার জন্য সেটা মাথা নিচু করে ঢুকতে, যে একটু, বুঝছেন তো ব্যাপারটা, সুবহানাল্লাহ। তো এই গাছের ডালের কারণে উনি মাথাটা নোয়াইয়ে এখানে সোজা করেছে। আজকে আমি সেই সুন্নতটা আদায় করলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা উনি বললেন, আলী আলাইহিস সালাম উনি বললেন যে যদিও আজকে এখানে গাছ নেই, সে ডালটাও নেই, আমি যেহেতু এই জায়গায় নবীজিকে মাথা নিচু করে উঁচা করতে দেখছি, আমি সেই জন্য এই জায়গায় এসে গাছ থাকুক অথবা না থাকুক, আমার নবী এই জায়গায় মাথা নোয়াইছে, আমি সেজন্য মাথা নিচু করে উঁচু করলাম, সুবহানাল্লাহ। যে ওনারা কতটুকু কিভাবে অনুসরণ করতেন নবীজিকে। আমাদের কথা যদি আমরা বলি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম